ভরত ভাইনা বা ভরত রাজার দেউল যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভাইনা গ্রামে অবস্থিত একটি প্রত্নস্থল। ভরত রাজার দেউলকে নিয়েই শুরু করতে যাচ্ছি যশোর সিরিজের দ্বিতীয় পর্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খুরনিয়া বাজার থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরু করছি আমার ব্র্যান্ড নিউ এপিসোড। আপনারা যারা আমার যশোর সিরিজ দেখছেন তারা জানেন আমি ঘুরে বেড়াচ্ছি যশোর জেলার বিভিন্ন প্রান্তে। সেই ধারাবাহিকতায় আজ যাব কেশবপুর উপজেলার ভরত রাজার দেউলে। স্থানটির অবস্থান যশোর শহর থেকে 49 কিলোমিটার এবং খুলনা সোনাডাঙ্গা থেকে 30 কিলোমিটার। আমি আজ যাচ্ছি খুলনা থেকে। তো খুলনা থেকে আসতে হলে খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড হতে সাতক্ষীরা অথবা পাইকগাছাগামী যে কোনো বাসে উঠে নামতে হবে খুরনিয়া বাজারে। এখান থেকে উত্তর দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা বরাবর এখান থেকে 7 কিলোমিটার গেলেই ভরত রাজার দেউল। তো আমরা দেখি এখন কিভাবে যাওয়া যায়, মোটর সাইকেলে নাকি অটোতে। খুরনিয়া বাজারের ঠিক পাশেই অনেক সুন্দর একটি নদী চলে গেছে। এই নদীটির নাম হচ্ছে হরি নদী। নিয়মিত জোয়ার ভাটা হয়, পাশে ঠিক ওইটা দেখলেই বুঝতে পারবেন। এখন আস্তে আস্তে জোয়ারের পানিটা বেড়ে যাচ্ছে, ভাটার সময় পানিটা অনেক কমে যায়। বেশ অনেকক্ষণ ধরে দেখছি এখানে যুবক ছেলে যারা আছে তারা ফুটবল খেলার পর এখানে অনেক আনন্দ করছে। তাদের এই অবস্থা দেখে আমারও মনে হচ্ছে যে আমি নেমে গেলে আমারও অনেক ভালো লাগতো। তো যাই হোক, যেহেতু আমরা অন্য একটা উদ্দেশ্যে যাচ্ছি, যাই ভরত রাজার দেউলে। দিনটি ছিল 7 মার্চ 2024। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যশোর সিরিজের প্রথম পর্ব ছিল 2024 সালের জানুয়ারি মাসে, কিন্তু দ্বিতীয় পর্বটি মার্চ মাসে। আসলে যশোর আমার নিজের জেলা, এই জন্য বিভিন্ন স্থানে শুট বিভিন্ন টাইমে করা, তো এই জন্য তারিখগুলোর মাঝে একটা গ্যাপ, কারণ আমি চেষ্টা করছি উপজেলা ভিত্তিক আপনাদের সামনে প্রেজেন্ট করতে। খুরনিয়া বাজার থেকে ভরত রাজার দেউল যাবার জন্য কোনো লোকাল অটো পাবেন না। ভরত রাজার দেউলের 1 থেকে 1.5 কিলোমিটার আগে শোলগাতিয়া নামে একটি বাজার আছে, সেই বাজার পর্যন্ত লোকাল অটো পাবেন। আমি একটি অটো রিজার্ভ করে নিই সরাসরি ভরত রাজার দেউল যাবার জন্য। সেক্ষেত্রে আমাকে ভাড়া দিতে হবে 100 টাকা। আজকের আবহাওয়াটা ঘোরাঘুরি করার জন্য এক কথায় চমৎকার। মেঘলা আকাশ, কোনো রোদ নেই, হয়তো দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে না, আবার রোদও নাই। তো ঘোরাঘুরি করার জন্য একদম পারফেক্ট ওয়েদার। এখনো গ্রীষ্ম শুরু হয়নি, কিন্তু এখন কিন্তু দিনে যথেষ্ট গরম পড়ে। রোদ থাকলে একটু কষ্ট হয়ে যেত। নদী, রাস্তা, গাছপালা, আকাশ মিলিয়ে দারুণ পরিবেশ। যশোর বা সাতক্ষীরা জেলা থেকে যদি আপনারা ভরত রাজার দেউল আসতে চান তাহলে নামতে হবে চুকনগর বাজারে, আর খুলনা থেকে আসলে খুরনিয়া বাজারে নামতে হবে। চুকনগর থেকে ভরত রাজার দেউল 5 কিলোমিটারের মতো হবে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে কিভাবে আসবেন সেই নির্দেশনা প্রথম পর্বে দেয়া আছে। শুধু কেশবপুরের পরিবর্তে নামতে হবে চুকনগরে। এই ব্রিজটির নাম শোলগাতিয়া ব্রিজ। এটা হরি নদীর উপর, যেটা আপনাদেরকে খুরনিয়া বাজারে দেখাইছিলাম। এই নদী পার হয়ে পাশে যাব। এই পারটা মূলত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, নদীর ওই পার হচ্ছে যশোরের কেশবপুর উপজেলা। বেশ উঁচু। সামনে শোলগাতিয়া মহাশ্মশান। এখানে জোয়ার ভাটা হয় না? সামনের এই রাস্তা থেকে এই যে আমরা ভিতরে চলে আসলাম। এখান থেকে বেশি না, অটোতে লাগবে হয়তো 2-3 মিনিট, পায়ে হাঁটা পথ এখান থেকে 5-7 মিনিটের মতো। অটো থেকে আপনাদেরকে ভরত রাজার দেউলটা দেখাই। কাছ থেকে তো দেখাবই, দূর থেকে একবার দেখে নিন। আমরা ভরত রাজার দেউলের মূল গেটে চলে আসছি। এখানে সময়সূচিটা আপনারা দেখতে পারবেন। আপনারা যখন দূর থেকে আসবেন অবশ্যই ডেট এবং সময় দেখে আসবেন, কারণ এখানে প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ। এখানে প্রবেশ মূল্য হচ্ছে দেশি আমাদের জন্য হচ্ছে 20 টাকা, যারা স্কুলের স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা, সার্কভুক্ত যে 7টি দেশ তাদের 50 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য এখানে 200 কি 300 সঠিক বোঝা যাচ্ছে না। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর একটু কারেকশন, সেটা হলো টিকিট মূল্য এখানে 10 টাকা। তো মানে আমি 20 টাকা দেওয়ার পর কিছুক্ষণ চলে আসছিলাম পায়ে হেঁটে, আমাকে আবার পিছন দিয়ে ডাক দিয়ে বললো যে আপনার তো এখানে 10 টাকা। তো আমি বললাম এখানে তো 20 টাকা লেখা আছে। বললো আগে 20 টাকা ছিল কিন্তু এখন কমে গেছে। আর গেট দিয়ে প্রবেশ করার পরে বায়ে পড়বে বেশ মোটামুটি বড় একটি বট গাছ। ভরত রাজার দেউল খ্রিস্টীয় 7 থেকে 8 শতকের একটি নিদর্শন বলে ধারণা করা হয়। প্রথম দিকে মঠের ধারণা করা হলেও 1985 খ্রিস্টাব্দে এই ঢিবিতে আংশিক খনন চালানোর পরে মহস্থানগড়ের নিকটে গোকুল বেদের এবং ভারতের উত্তরপ্রদেশের ইমারতের কাঠামোর মতোই একটি কাঠামো বেরিয়ে আসে। যতটুকু অক্ষত আছে ততটুকু দেখে পুরাতাত্ত্বিকদের অনুমান যে এটি একটি সুউচ্চ ইটের মঞ্চ, যার মাথায় ভূমি থেকে প্রায় 12 মিটার উচ্চতার একটি চারকোনা ইমারত তৈরি করা হয়েছিল। খননের ফলে মাত্র 40টি প্রকোষ্ঠ বেরিয়ে এলেও এদের প্রকৃত সংখ্যা আরও বহুগুণ বেশি বলে পুরাতাত্ত্বিকদের ধারণা। আকার ও আয়তনে
প্রকোষ্ঠগুলোর মধ্যে কোনো সাদৃশ্য নেই। ভরত ভাইনা ঢিবির সর্বোচ্চ স্থান থেকে সব মিলিয়ে ৬.৬৫ মিটার গভীরতা পর্যন্ত খনন পরিচালিত করা হয়েছিল ১৯৯৮ সালে, যার মধ্যে একটি উপস্তর ও সেই স্তরে ৮টি উপস্তর লক্ষণীয়। এছাড়া পুরাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে নির্মাণের একটি সময়কাল ও পরবর্তীতে সংস্কারের আরেকটি সময়কাল প্রমাণিত হয়েছে। ১৯৯৮ সাল পর্যন্ত মোট ১২টি প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে মানুষের মূর্তিখচিত পোড়ামাটির ফলকের ভাঙা টুকরা, অলংকৃত ইট ও মৃন্ময় তেলের প্রদীপ উল্লেখযোগ্য। ইটের আকৃতি, খননকৃত প্রত্নবস্তু এবং ইমারতের নকশার উপর ভিত্তি করে ধারণা করা হয় এই প্রত্নক্ষেত্রটি আনুমানিক খ্রিস্টীয় ৭ থেকে ৮ শতকের নিদর্শন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ঢিবি খনন করে। এরপর ১৯৯৫ খ্রিস্টাব্দ থেকে ২০০১ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে নিয়মিত খনন কার্য অব্যাহত থাকে। যশোরের আশেপাশ থেকে যারা পিকনিকে আসেন তারা কিন্তু যশোর শহরের পার্কগুলাতে আর সাগরদাড়িতেই নর্মালি যান। কেশবপুরে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন না। এখানে কিন্তু খুব সুন্দর একটা পার্কিং এর ব্যবস্থা আছে। এই যে এখানে মোটামুটি হয়তোবা এখানে প্রায় ৫-৬টার মতো বাস ধরবে বা ছোট ছোট পিকআপ, প্রাইভেট মাইক্রো এগুলো ধরবে। এখানে শেড আছে, শেডের ভিতর মোটরসাইকেল ধরবে, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা বাকিটা বিস্তারিত এখানকার যে কর্ণধার আছেন সুলাইমান আঙ্কেল, ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। এখানে ভরত রাজার দেউল, এখানে গাড়ি রাখা হয়। এখানে বহুত দিন গাড়ি রাখি আপনি যেটা দেবেন সেটা, এখানে আপনার কাছে টাকা চাওয়া হয় না, খুশিতে যেটা দেবে সেটা নেওয়া হয়, বুঝছেন। তারপরেও আপনি ১ টাকা দিলেও আপনাকে বলা হবে না যে আর ১ টাকা দেন। তারপরে আমাদের এখানে একটা বাক্য লেখা আছে, এই বাক্যটা এইভাবে এই বাক্যটা স্মরণ করে এখানে পার্কিং করা হয়, বুঝছেন। এই জন্যে মানুষের জ্বালাতন করে নেই, মানুষ সুযোগ সুবিধার জন্যে, বুঝছেন। মানুষের সুযোগ সুবিধার জন্য এখানে বাথরুম আছে, বাথরুম কোনো পয়সা নেওয়া হয় না। তারপরে নামাজ পড়ার জায়গা একটু আছে, মানুষের নামাজ পড়ার জায়গা আছে। এখানে মানুষের খেদমত করার জন্য যথেষ্ট সুযোগ, যত সময় আমি পারি ততদিক মানুষের দিয়ে থাকি, বুঝলেন। এখানে আপনাদের ধন্যবাদ। আমার অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা অবশ্যই পরের বছর পিকনিকে যখন আসবেন এখানে আসার চেষ্টা করবেন। ভরত রাজার দেউল হতে পারে একটি জনপ্রিয় পর্যটন স্পট। ভরত ভাইনা থেকে বের হয়ে আমি পায়ে হেঁটে এখন সোজা চলে যাব পাকা রাস্তা পর্যন্ত, সময় লাগবে ৭ থেকে ৮ মিনিট। পায়ে হেঁটে যাবার দুইটা কারণ, ভরত ভাইনা থেকে বের হয়ে আমি কোনো লোকাল ট্রান্সপোর্ট পাই নাই, অটো হোক বা ভ্যান রিক্সা যেগুলো ছিল সবই রিজার্ভ। দ্বিতীয় কারণ, আমার এমন গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে। পাকা রাস্তা থেকে একটি ভ্যান নিয়ে সোজা চলে যাব চুকনগর বাজারে। চুকনগর বাজারে আব্বাস হোটেলে চুই ঝালের খাসির মাংস দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করব। আব্বাস হোটেলের চুই ঝালের খাসির মাংসের বেশ সুনাম আছে। আমি আজই সর্বপ্রথম হোটেলে বসেই খাবো, যদিও এর আগে আমি বাসায় খেয়েছি, আমার আব্বু পার্সেল করে নিয়ে গেছিল সেই সূত্রে। তো চলুন যাই চুকনগর আব্বাস হোটেলে। আনুমানিক ৫ থেকে ৭ মিনিটের মতো হেঁটে আসার পরেই আমরা পাকা রাস্তা পেয়ে গেলাম। পাকা রাস্তা থেকে আমরা একটি ব্যাটারি চালিত ভ্যান ঠিক করি চুকনগর বাজারে যাবার জন্য। দূরত্ব ৬ কিলোমিটার, লোকাল ভাড়া পড়বে আনুমানিক ১৫ থেকে ২০ টাকা। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। রাস্তাটি খুলনার ফুলতলা উপজেলা এবং ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারকে সংযুক্ত করেছে। এটি কিন্তু কোনো হাইওয়ে না, এটি একটা লোকাল রোড। তারপরেও দেখুন কতটা সুন্দর, কতটা চওড়া। এখন বাংলাদেশের লোকাল রোডগুলো কিন্তু বেশ উন্নত হয়েছে। আমরা এখন চুকনগর মেন যে পয়েন্টটা সেখানে চলে আসছি। এই যে আমরা এই দিক থেকে আসলাম, ভরত ভাইনা এই যে এই দিকে রাস্তাটা চলে গেছে সোজা যশোর এখান থেকে আনুমানিক ৪২ থেকে ৪৩ কিলোমিটার। তো আপনারা যারা যশোর থেকে আসবেন এখানে নামবেন। আর বায়ে যে রাস্তাটা গেছে এইটা গেছে সাতক্ষীরা, আবার বায়ে এটা যে আবার এই সাইডে চলে গেছে খুলনার পাইকগাছা উপজেলা। তো আপনারা যারা সাতক্ষীরা জেলা থেকে আসবেন তারা এখানে নামবেন। এইটা গেছে খুলনা থেকে যদি আপনারা আসেন তাহলে খুরনিয়া বাজারে নামাটাই সবচাইতে কাছে। আর এটা সেই আব্বাস হোটেলের ইন্টেরিয়র মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিছু ছবি দেখতে পাচ্ছেন, এখানে অনেকে এসে খেয়ে গেছে। এর মধ্যে এই ছবিটা দেখেন, মঞ্জুরুল ইসলাম রানা এই হোটেলে খাইতে এসেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। এখানে ভাত দিয়ে গেছে আর খাসির মাংস আমি আমার ইচ্ছা মতো পছন্দ করে নিতে পারবো। এখানে খাসির মাংস হচ্ছে পিস ২০০ টাকা, সাথে চুই ঝাল আছে, রসুন আছে। মামা দেন।
যেহেতু আমি ফুড ব্লগার না, সো খাদ্য সম্পর্কে ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো না। আমার কাছে কেমন লেগেছে শুধু সেটাই বলতে পারবো। 200 টাকা পিস, সাথে চুই ঝাল আছে কিছু, আর রসুন আছে 2টা। ওকে, খাওয়া শেষে আপনাদেরকে জানাই। আমরা লাঞ্চ কমপ্লিট করে বাইরে হইলাম। খাবারের মান যথেষ্ট ভালো ছিল, মাংসের পিসটাও বেশ বড় ছিল। টাকার পরিমাণ একটু বেশি হইলেও খেয়ে মজা পাবেন। আর যদি আপনাদের এখানে পরবর্তীতে কোনো রসুন বা চুই ঝাল লাগে সেটাও চেয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের পর্বের একদম শেষ প্রান্তে চলে আসছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।